বন্ধুরা, শুধুমাত্র এই একটি পাতা দিয়ে দাঁতের বিভিন্ন রকমের সমস্যা আপনারা দূর করতে পারবেন। যেমন ধরুন, দাঁতের মাড়ি ফুলে গেছে, মাড়ি ফুলে গিয়ে মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে, দাঁতের মধ্যে হলুদ রঙের কষ বসে গেছে, বিভিন্ন রকমের সমস্যা রয়েছে দাঁতে, যা শুধুমাত্র এই একটি পাতা দিয়ে আপনারা কিন্তু দূর করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। তো আজকের রেমেডি হলো দাঁত পরিষ্কার করা। দাঁতের মধ্যে হলুদ কষ বসে গেছে, দাঁতের মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে, দাঁতের বিভিন্ন রকম সমস্যা হয়েছে, আর দাঁতের এই রকমের সমস্যার জন্য অনেক রকমের টুথপেস্ট আপনারা ব্যবহার করছেন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমভাবে ব্যবহার করার চেষ্টা করছেন, দাঁতে আপনাদের দাঁতের ওই সমস্ত সমস্যা দূর হয়ে যায়। কোনো রকম টুথপেস্ট ব্যবহার না করে শুধুমাত্র একটি পাতা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া রেমেডি আপনারা করে কিন্তু দাঁতের সকল সমস্যা দূর করতে পারবেন। আজকে সেই জন্য কিন্তু এই ভিডিও আমার দেওয়া আপনাদেরকে। তো চলুন তাহলে কি পাতা দিলে পর দাঁতের সকল সমস্যা দূর হবে শুধুমাত্র একটি পাতা দিয়ে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাতাটা দেখে চিনতে পারছেন কিনা বলুন তো? এই পাতাটা দিয়েই কিন্তু দাঁতের যত রকমের সমস্যা রয়েছে সব সমস্যা দূর হবে, আপনাদের দাঁত হয়ে উঠবে একেবারে ঝলমল। মুখ তো চলুন, আপনারা পাতা তো দেখে নিলেন, আর আপনাদের কমেন্ট আসার আগেই কিন্তু আমি পাতার নামটা বলে দেব প্রথমে, কারণ আপনাদের বলেছিলাম কি পাতা বলুন তো। আমি কিন্তু বলে দিচ্ছি, এটা হলো পেয়ারা পাতা। পেয়ারা পাতা আমাদের দাঁতের জন্য খুব খুব উপকারী। যদি আপনারা ঠিক পাতাটাকে যেভাবে আমি দেখিয়ে দেবো ঠিক সেরকমভাবে যদি আপনারা দাঁতে লাগান, এটা দাঁতের জন্য একেবারে জাদুর মতন করে কাজ করবে। এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই ওপর থেকে বেশ কয়েকটা নরম নরম পাতা আমি তুলে নিচ্ছি। বিশেষ করে পেয়ারা গাছের এই আগার দিকের পাতাগুলো নিতে হবে, যেগুলো নরম পাতা সেই নরম পাতাগুলো নিতে হবে। বেশ হয়ে গেছে। এইবার এই পাতাগুলোকে যা করতে হবে, শিলনোড়া কিংবা মিক্সি, যার যেটাতে সুবিধা সেটাতে পাতাগুলোকে ভালোভাবে বেটে নিতে হবে। পাতাটাকে বেটে নেওয়ার পর দেখুন কতটা হয়েছে। যেহেতু আমি একাই দাঁত মাজবো, তার জন্য এরকমভাবে কিন্তু অল্প করে পাতা নিয়েছি। চাইলে আপনার পুরো পরিবারের জন্য যদি এটা তৈরি করতে চান, বেশি করে পাতা নিয়ে এরকমভাবে বেটে নেবেন। আপনাদের কারোর কি এরকম সমস্যা রয়েছে, দাঁতে ব্রাশ দিলেই, দাঁত ব্রাশ করতে গেলেই কি দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে? কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আজকে এই যে বেটে রাখা পাতা দিয়ে আপনারা যদি ব্রাশ করেন, তাহলে কোনো রকমভাবে দাঁতের মাড়ি দিয়ে আর রক্ত বেরোবে না। তো এই পেয়ারা পাতা বাটার সঙ্গে কিন্তু আমি এখানে টুথপেস্ট একটুখানি দিয়ে দিচ্ছি। চাইলে এটা দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি এখানে টুথপেস্টটা দিচ্ছি, কারণ এই পেস্টটা দিলে পরে অনেকটা ভালো হয়, তার জন্য পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি শুধু বলেছি অনেকটা ভালো হয়, অনেকটা ভালো হয় মানে কি ভালো হয় সেটা কিন্তু আমি আপনাদের সঠিকভাবে বলে দিচ্ছি। তার একটাই কারণ, শুধুমাত্র পেয়ারা পাতা দিয়ে যখন আমরা দাঁতটা ব্রাশ করব, একটা খসখসে ভাব আসবে, আলাদা একটা গন্ধ আসবে, সেটা খুব একটা ভালো লাগবে না। তার জন্য আপনারা যেই টুথপেস্ট ব্যবহার করেন, ওই পেস্টটা যদি অল্প একটু দেওয়া যায় না, তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। কারণ একটাই, যে বেশ সুন্দরভাবে তার একটা আলাদা সেন্ট বেরোবে, আর দাঁতটা ব্রাশ করার সময় বেশ ভোঁড়া ভোঁড়া হবে, তার জন্যই কিন্তু এটা দেওয়া। আর দাঁতটা অনেকটা পরিষ্কারও হবে, কারণ পেয়ারা পাতা আমাদের দাঁতের যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে দূর করার কাজে লাগবে, আর টুথপেস্ট আমাদের দাঁতটাকে একদম ঝকঝকে করার কাজে লাগবে। তো চলুন, ব্রাশ ঠিক কিভাবে করতে হবে দেখিয়ে দিই। আমি কিন্তু ব্রাশ নিয়েছি, যদিও আপনারা বলে দিলে বুঝে নেবেন, তবে যেহেতু আমি এই রেমেডিটা তৈরি করছি, সেহেতু একটু দাঁতটা ব্রাশ করে নিলে পর অনেকটাই ভালো হয়। ঠিক এই রকমভাবে ব্রাশের মধ্যে নিয়ে নিতে হবে। এটা দিয়ে কিন্তু এইবার আমি ব্রাশ করব। তবে হ্যাঁ, ব্রাশ করার আগে আমি আর আপনাদের কিছু কথা বলে দিই। সেটা হলো, দাঁতের মাড়ির মধ্যে যে বিভিন্ন ধরনের সমস্যা, অনেকের কিন্তু ফুলে গেছে, বিশেষ করে অনেকের কষ বসে গেছে, হলুদ হলুদভাবে কষ বসে গেছে। তার একটাই কারণ, ব্রাশ দিয়ে আমরা ঠিক এরকমভাবে ব্রাশ করছি, কিন্তু একেবারে কোনাতে যে জায়গাতে ব্রাশটা পৌঁছচ্ছে না, কিংবা যখন সময় অল্প, জাস্ট এদিক ওদিক করে আমরা মুখটা ধুয়ে নিলাম। তো এরকম সময় কিন্তু সকলেরই হয়ে থাকে। আর এই রকম করতে গিয়ে একেবারে কোণার দিকে, ভেতরের দিকে বিভিন্ন জায়গায় দাঁতের মধ্যে একটা হলুদ কষ বসে যায়। আর ওই কষটা একদিন দুদিন বসতে বসতে এমনভাবে বসে যায়, শুধুমাত্র টুথপেস্ট আর এই ব্রাশের আঘাতে ওই কষ আর কোনোভাবেই উঠতে চায় না। সে জায়গায় যদি আপনারা পেয়ারা পাতাকে ঠিক এরকমভাবে ব্রাশ করেন, ব্রাশটা সঠিকভাবে যেন ওই দিকে একদম কোণার দিকে পৌঁছায়, আর যদি নাকি না পৌঁছায়, হাতের আঙ্গুল দিয়ে আপনারা যে যে জায়গাগুলোতে ব্রাশ যাচ্ছে না, ওই ওই জায়গাগুলোতে হাতের আঙ্গুল দিয়ে এই রকম, এই যে পেয়ারা পাতাটা বানিয়েছি, ঠিক এরকমভাবে যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্রাশ করেন, তাহলে দেখবেন আপনাদের দাঁত হয়ে উঠবে একেবারে মুক্তোর মতন। তো চলুন আমি একটু ব্রাশটা করে নিই।
ঠিক আমি যেভাবে মাজলাম ওপর নিচ করে করে এরকমভাবেই মাজতে হবে। আমি মুখটা ধুয়ে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আমি তো ব্রাশ করে মুখ ধুয়ে নিয়েছি। আপনারা এই রেমেডিটা সপ্তাহে 2 থেকে 3 দিন আপাতত ব্যবহার করবেন। আর ব্যবহার করার ফলে আপনাদের পার্থক্যটা অবশ্যই করে বুঝতে পারবেন। শুধু আপনারা নিজেরা নয়, অনেক সময় ছোট বাচ্চারা কিন্তু দাঁতটা মাজতে চায় না, আর অনেক দিন দাঁত না মাজার ফলে ওদের দাঁতের উপরে কিন্তু কষটা বসে যায়। সেই জায়গায় ওদের দাঁতের ওপরে যখন কষটা বসে যায় আর ওরা কিন্তু মাজতে চায় না, আপনারা 1-8 দিন করে একটুখানি হাত দিয়ে পারেন আর ব্রাশ দিয়ে পারেন। ঠিক এরকম পেয়ারা পাতাটাকে এরকমভাবে করে, আর পেয়ারা পাতা যে কোথাও পাবেন না এরকম ব্যাপারটা কিন্তু নয়, এরকম করে ছোট বাচ্চাদের একটুখানি ব্রাশ করিয়ে দেবেন। দেখবেন ওদের মুখটা কিন্তু অনেকটাই পরিষ্কার থাকবে এবং মুখটা জীবাণুমুক্তও হবে। আমি ব্রাশ করার পর আপনাদের দাঁতটা দেখালাম। এমনিতেও দাঁতের মধ্যে খুব একটা দাগ নেই, তার জন্য পার্থক্যটা আপনারা হয়তো খুব একটা লক্ষ্য করতে পারবেন না, তবে যাদের দাঁতের মধ্যে এরকম সমস্যা রয়েছে অবশ্যই আপনারা পার্থক্যটা লক্ষ্য করতে পারবেন। দাঁতের মধ্যে যেই জায়গাতে, যেই মাড়িতে রক্ত বেরোচ্ছে, বিশেষ করে ওই মাড়িটার জায়গাতে কিন্তু এই পেয়ারা পাতাটা আপনারা ব্রাশ দিয়ে কিন্তু এটা করতে গেলে খুব লেগে যাবে, আরও রক্ত বেরোবে। ব্রাশ দিয়ে না করে হাত দিয়ে, এই যে টুথপেস্টটা আমি ব্যবহার করলাম পেয়ারা পাতা দিয়ে, ওটা কিন্তু হাত দিয়ে আপনারা আস্তে আস্তে ঠিক এরকমভাবে ঘষতে থাকবেন। তাহলে দেখবেন সপ্তাহে 2 থেকে 3 দিন এইটা ব্যবহার করার ফলে আপনাদের দাঁতের যত রকমের সমস্যা রয়েছে সকল সমস্যা দূর হবে এবং দাঁত একেবারে মুক্তর মতন হয়ে উঠবে, আপনাদের হাসি একবারে ঝলমলে হয়ে উঠবে। তো আমার এই রেমেডি আপনাদের ঠিক কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো রেমেডি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। যাদের দাঁতের সমস্যা রয়েছে অবশ্যই একবার এরকমভাবে পেয়ারা পাতা দিয়ে দাঁতটা মেজে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা।